তুলা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তুলা রাশির জাতক জাতিকাদের 2026 আগস্ট মাস কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে দেখে নেওয়া যাক 2026 আগস্ট মাসের ভিত্তিতে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন ঘরে কোন গ্রহের অবস্থান রয়েছে। তো আগস্ট 2026-এর বিভিন্ন গ্রহের অবস্থান ও গোচর হিসাবে শুক্র গ্রহের অবস্থান হচ্ছে দ্বাদশভাবে, অর্থাৎ 12তম ঘর বা 12 ভাব, যেটা কন্যা রাশির ঘর, সেখানে থাকছে এবং 1 আগস্ট কিন্তু এই গোচর ঘটবে। শুক্র গ্রহ তুলা রাশির দ্বাদশভাবে প্রবেশ করায় কিন্তু ব্যয় এই সময় বাড়তে চলেছে। এছাড়াও নবমভাবে অর্থাৎ 9th হাউসে মিথুন রাশিতে থাকছে মঙ্গল। 2 আগস্ট 2026 মঙ্গল কিন্তু 8th হাউস থেকে গিয়ে 9th হাউসে প্রবেশ করবে। বুধ অর্থাৎ মার্কিউরি 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত 10th হাউসে অর্থাৎ কর্কট রাশিতে আপনার কর্মভাবে গোচর করবে। তবে 5 আগস্ট 2026 কিন্তু এবং 22 আগস্ট থেকে বাকি সময়টুকু মাসের একাদশভাবে অর্থাৎ 11তম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে আপনার লাভভাবে অবস্থান করবে। সূর্য আপনাদের একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে আয় ও লাভের ঘরে থাকছে। 17 আগস্ট 2026 স্বরাশিতে প্রবেশ করবে। রাহু আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে পুরো বছরটা জুড়ে এবং আগস্ট মাস জুড়ে তো অবশ্যই। তো এই থাকলো আপনাদের গ্রহগত গোচরের ছক। এখন চলুন দেখে নেওয়া যাক আপনাদের আগস্ট মাস কেমন থাকবে। সবার প্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন থাকছে। এই স্বাস্থ্য দেখা হয়ে থাকে কোথা থেকে? ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘর বা লগ্নের ঘর হলো কিসের ঘর? আপনাদের ইমিউনিটি, হেলথ, সেলফের ঘর। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক যদি বলা যায় তাহলে শুভ দিকগুলো কী কী থাকছে? শারীরিক সামর্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। ষষ্ঠভাবে শনি গ্রহের অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং পুরনো কোনো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থাকলে তা ধীরে ধীরে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। সামগ্রিক ইতিবাচকতা যদি বলা যায় তাহলে আগস্টের দ্বিতীয়ভাবে অর্থাৎ 17 আগস্টের পর সূর্যের প্রভাবে আপনার কিন্তু এই যে এনার্জি লেসের প্রবলেম কিছুটা যদি যাদের থাকবে সেগুলোর থেকে মুক্তি পাওয়া, একটা এনার্জেটিক এই ভাবটা থাকবে। তবে মানসিক ক্লান্তি ও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। রাশির অধিপতি শুক্র দ্বাদশ ঘরে থাকার কারণে এবং মঙ্গলের প্রভাবে মাসের প্রথমার্ধে ও মাঝামাঝি সময় কিছুটা অতিরিক্ত মানসিক চাপের ফলে কিছুটা শরীর খারাপ, অনিদ্রা এবং এই সমস্যাগুলো দেখা দিতে পারে। পঞ্চমে রাহুর অবস্থানের কারণে কিন্তু বাইরের খাবার থেকে পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই খাওয়ার দিকে সাবধানে থাকুন। গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা, পেট ব্যথা, ডায়রিয়া বা এরকম ছোটোখাটো পেট রিলেটেড সমস্যা আপনাদের এই সময় দেখা দিতে পারে। এরপর আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকে। এডুকেশন কোন ঘর থেকে দেখা হয়ে থাকে? এটি দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। পঞ্চমভাবে রাহুর অবস্থানের কারণে কিন্তু পড়াশোনা থেকে মন কিছুটা বিচ্যুত হতে পারে বা অন্যান্য বিষয়ে মনোযোগ চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে হবে। প্রতিদিনের পড়া নিয়মিত শেষ করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া বা গ্যাজেটের অতিরিক্ত ব্যবহার এ সময় এড়িয়ে চলুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, 6th হাউস হচ্ছে প্রতিযোগিতার ঘর। এইখানে বকরি শনি এবং দশমভাবে উচ্চ বৃহস্পতি প্রভাবে যে কোনো সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো কিছু আপনাদের সাথে ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ ইঙ্গিত থাকছে। পরিশ্রম যতটা করতে পারবেন সেই হিসাবে ফল অবশ্যই পাবেন। ভাগ্যভাব বা নবম ঘরে মঙ্গলের গোচর এবং দশম ঘরে উচ্চ বৃহস্পতির অবস্থানের কারণে কিন্তু যারা উচ্চশিক্ষার চেষ্টা করছিলেন তাদের জন্য ভালো ভালো সুযোগ আসতে চলেছে। যারা পিএইচডি করতে চেয়েছিলেন তাদের জন্য সময়টা ভালো। এছাড়াও পড়াশোনার জন্য আপনাদের বিদেশ যাত্রা, যারা গবেষণা বা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন, বিজ্ঞান, প্রযুক্তি, কলা বা গবেষণামূলক বিষয়ের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। এরপর আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। এটিও দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। 5th হাউসে রাহুর প্রভাবের কারণে কিন্তু সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা রোমান্সে ওঠানামা দেখা দিতে পারে। আবেগের বশে কোনো হুটহাট সিদ্ধান্ত এই সময় নেবেন না। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 17 এবং 22 আগস্ট সূর্য ও বুধের একাদশ ঘরের শুভ অবস্থানের কারণে কিন্তু এই যে সমস্যাগুলো এগুলো থেকে বেরিয়ে আসতে সক্ষম থাকবেন, বোঝাপড়া বাড়বে।
একান্তের চমৎকার সময় কাটাবেন। মাসের শেষের দিকে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন মাসের শেষের দিকে তাদের কিন্তু নতুন সম্পর্কে হাতছানি অবশ্যই থাকছে। সামান্য ধৈর্য রাখলে আগস্ট মাসের দ্বিতীয় ভাগ তুলা রাশির লাইফের বেশ একটা ভালো সময় হতে পারে। নিজেদের একটু অ্যাডজাস্ট করার চেষ্টা এই সময় করবেন। দেখবেন যে আপনার পার্টনার কী বোঝানোর চেষ্টা করছে আর আপনি কি বুঝছেন। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করতে পারেন সময়টা খুব ভালো থাকছে। এরপরে আমরা দেখে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন দেখা হয়ে থাকে 7th হাউস থেকে, আর দশম ঘরে উচ্চ বৃহস্পতির প্রভাব ও আগস্ট মাসের মাঝামাঝি সময় একাদশ ঘর থেকে সূর্য ও বুধের শুভ আগমনের ফলে কিন্তু আপনার লাইফ পার্টনারের সাথে আপনার একটা ভালো সমন্বয় গড়ে উঠবে। এই মাসে আপনাদের জীবনসঙ্গীর পেশাগত এবং আর্থিক ক্ষেত্রে ভালো একটা সাফল্য নজর আসবে আপনাদের, বা ভালো কিছু ঘটতে পারে যা আপনাদের সংসারে বা আপনাদের জীবনে ভালো কিছু দিয়ে যেতে পারে। মাসের প্রথম ভাগে মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে অহংকার বোধ, খিটখিটে ভাব এগুলো দেখা দিতে পারে। চেষ্টা করবেন এসব জিনিস এড়িয়ে চলার। ছোটোখাটো কথা কাটাকাটি বাদ দিলে আগস্ট মাসটি বিবাহিত দম্পতিদের জন্য বেশ ভালো থাকছে এবং ভালো একটা সময় আপনারা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সক্ষম থাকছেন। এরপরে আমরা দেখে নেব আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই মাসে কেমন থাকছে। ভাগ্য দেখা হয়ে থাকে নবম ঘর অর্থাৎ 9 হাউস থেকে মঙ্গলের গোচর এবং দশম ঘরে উচ্চ বৃহস্পতির অবস্থানের কারণে কিন্তু ভাগ্যের চাকা এই সময় সচল থাকবেই। আটকে থাকা কাজ হয়ে যাবে। জোরপূর্বক কিছু কাজ করতে চাইছেন সেটা জোর দিয়ে করতে হবে না, যে কোনো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 17ই আগস্টের পর একাদশ ঘরে সূর্য ও বুধের শক্তিশালী প্রভাবের কারণে এবং একাদশ ঘরের দৃষ্টি এই ঘরে পড়ার কারণে কিন্তু আর্থিক লাভ, হঠাৎ কোনো ভালো সুযোগ, নতুন দিক, ভালো কাজের ক্ষেত্রে উন্মোচিত হতে পারে। অলসতা ত্যাগ করে ভাগ্যের সাথে নিজের পরিশ্রম যোগ করে কিন্তু সাফল্য যে আপনাদের তার মাত্রা বহুগুণ বেড়ে যাবে। আগস্ট মাস জুড়ে আপনাদের ভাগ্য অনুকূলই থাকছে, বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ভাগ্য আরও ভালো হবে। এরপর আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। দুঃখিত, ভাগ্য নয়, ভাগ্য আমরা এখনই শুনলাম। আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন থাকবে। আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে আয় ও আয়ের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, তবে কিন্তু ব্যয়ের মাত্রাও প্রবল থাকছে। 17ই এবং 12ই আগস্টের পর থেকে সময় আপনাদের জন্য বেশ ভালো। দশম ঘরে উচ্চ বৃহস্পতির প্রভাবে নতুন ক্লায়েন্ট পাবেন। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি যেটা করতে চেয়েছিলেন সম্পন্ন হবে। কোনো রকম ইনভেস্টমেন্ট আপনার ব্যবসা হতে পারে। তবে দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের কারণে কিন্তু খরচের ওপর নিয়ন্ত্রণ না করলে আপনাদের পার্টনারশিপ বিজনেস যারা রয়েছে তাদের ক্ষেত্রেও হুড়োহুড়ি সিদ্ধান্ত না নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, খুব ভালো একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। সঠিক কৌশল এবং পরিশ্রম বজায় রাখলে আগস্ট মাসটিতে তুলা রাশির ব্যবসায় দরুণ অগ্রগতি এবং ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখে নেব যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন থাকছে। দশম ঘরে উচ্চ বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে শনির শুভ প্রভাবের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব বাড়তে চলেছে। প্রমোশন, পদোন্নতি বা যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের পর নতুন চাকরির সুযোগ থাকছে, বেতন বৃদ্ধির সুযোগ থাকছে। এর সাথে সাথে কিন্তু আপনাদের যে কর্তৃপক্ষ রয়েছে, আপার ম্যানেজমেন্ট রয়েছে, তাদের থেকেও ভালো কিছু এই সময় এক্সপেক্ট করতে পারেন। সঠিক পরিশ্রমের মাধ্যমে এই মাসে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই চমৎকার উন্নতি ঘটার একটা বড় যোগ থাকছে। এরপরে আমরা দেখে নেব যে আপনাদের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের রেমেডি কি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ক্ষেত্রে আপনাদের রেমেডি করার ক্ষেত্রে কী বলবো। গ্রহরাজ সূর্যের প্রতিকার, অর্থাৎ প্রতিদিন সকালে স্নানের পর তামার পাত্রে সামান্য জল, লাল চন্দন এবং লাল ফুল নিয়ে উদীয়মান সূর্যকে নিবেদন করুন এবং জপ করুন এই মন্ত্রটি 108 বার। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। এই মন্ত্রে 108 বার জপ করুন। কোনো সাদা জিনিস দান করতে পারেন গরিবদের, যেমন চিনি, সাদা চাল, দুধ, মিছরি, সাদা বস্ত্র কাউকে দান করলেন, ধুতি, এরকম জিনিস দান করতে পারেন। মন্দিরেও সাদা মিষ্টির দান করতে পারেন। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করুন এবং হালকা কোনো সুগন্ধি অবশ্যই ব্যবহার করুন। এছাড়াও হনুমান চালিসার পাঠ করুন। প্রতি মঙ্গলবার শনিবার তো অবশ্যই করবেন, যদি প্রত্যেক দিন পারেন অবশ্যই করুন। এবং শনিবার করে যদি কোনো কালো কুকুরকে বা কাককে বা যে কোনো পাখিকে কিছু খাওয়াতে পারেন, পাখির ক্ষেত্রে দানা, কুকুরের ক্ষেত্রে সাদা তাজা রুটি, বাসি রুটি নয়, খাওয়াতে পারলে বা বিস্কুট খাওয়াতে পারলে আপনাদের জন্য খুবই শুভ। প্রতিদিন যারা পয়সা রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড সমস্যা আগে থেকে ভুগছেন তারা প্রতিদিন একটা হলুদের টিপ করার চেষ্টা করুন। তো এই থাকলো আপনাদের এই মাসের
কেমন কাটছে এবং তার রেমেডি কারো যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করবো আপনাদের কোয়েরিজগুলো যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করে দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।